হ্যালো ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো? আই হোপ প্রত্যেকে শুধু ভালোটা ভীষণ ভালো আছো। স্ক্রিনের ওপর একটা প্রশ্ন দেখা যাচ্ছে, তাই না? এই প্রশ্নটা আমরা প্রথমে মন দিয়ে পড়বো, বুঝবো, তারপর অঙ্কটা করার চেষ্টা করব। কি বলেছে দেখো, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ দ্য এক্সপ্রেশন cos 2a ইন্টু cos 2b প্লাস সাইন স্কোয়ার a মাইনাস b মাইনাস সাইন স্কোয়ার a প্লাস b। চলো অঙ্কটা করতে শুরু করি। কি আছে? cos 2a ইন্টু cos 2b এটা আছে, তারপর প্লাস সাইন স্কোয়ার a মাইনাস b, ওকে, প্লাস সাইন স্কোয়ার a প্লাস b, ওকে। এই অঙ্কটা করা খুব সহজ। আচ্ছা, এখানে একটু ভুল হলো, এটা প্লাস না, এটা মাইনাস আছে। চলো, আশা করি বোঝা গেছে। দেখো, এখানে সব অঙ্কটাই করা যাবে, শুধুমাত্র দুটো জায়গায় ক্যালকুলেশন করে নিলে। এই জায়গার ক্যালকুলেশনটা আর এই জায়গার ক্যালকুলেশনটা যদি আমরা করে নিই, চলো করে নিই তাহলে ফটাফট করে। তাহলে এটা কি আছে দেখো, আমি এটা রাফে করছি, রাফটার জায়গায় আমি এখানেই দেখাচ্ছি, ঠিক আছে। সাইন স্কোয়ার এ মাইনাস বি আছে, তাই তো। আমি স্কোয়ারটা তো এইভাবেও লিখতে পারি, হ্যাঁ লিখতে পারি, কোনো অসুবিধা নেই। এবার এখানটা দেখো, সাইন এ মাইনাস বি এর সূত্র কি? অবশ্যই সাইন এ ইন্টু কস বি মাইনাস সাইন বি ইন্টু কস এ হোল স্কোয়ার। এই হোল স্কোয়ারটা আমাকে দিতে হবে, বেশ দিলাম। আবার দেখো, এই পুরোটাকে এ আর এই পুরোটাকে যদি বি ধরি, তাহলে এ মাইনাস বি তার হোল স্কোয়ার, তার মানে কি এ স্কোয়ার। এ স্কোয়ার বলতে সাইন এ ইন্টু কস বি, এই পুরোটা হোল স্কোয়ার, প্লাস বি স্কোয়ার। বি স্কোয়ার বলতে সাইন বি ইন্টু কস এ, পুরোটা হোল স্কোয়ার, মাইনাস 2ab, মানে 2 ইন্টু সাইন এ cos b sin b ইন্টু cos a, ওকে। এটা আমরা পেলাম। আবার একইভাবে এর গল্পটাও করে নিতে পারবো, হ্যাঁ করে নিতে পারবো, চলো করে নিই। তাহলে দেখো, সাইন স্কোয়ার a প্লাস বি আছে, হ্যাঁ ঠিক। স্কোয়ারটা আমি কি করব, ফটাফট করে বাইরে করে দেবো, কিন্তু সূত্র তো আমরা ফেলে দিতেই পারি, হ্যাঁ। তাহলে এটা কি হবে, সাইন এ প্লাস বি এর সূত্র কি? সাইন এ ইন্টু কস বি প্লাস কস এ ইন্টু সাইন বি, এই পুরোটা হোল স্কোয়ার, হ্যাঁ ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এবার ধ্যান দিয়ে লক্ষ্য করো, এটাকে এ আর এটাকে যদি বি বলে মনে করি, তাহলে এ স্কোয়ার। এ স্কোয়ার বলতে সাইন এ কস বি পুরোটা হোল স্কোয়ার, প্লাস বি স্কোয়ার। বি স্কোয়ার বলতে কস এ ইন্টু সাইন বি পুরোটা হোল স্কোয়ার, প্লাস 2ab, 2 ইন্টু সাইন এ কস বি ইন্টু সাইন বি কস এ, ওকে। আশা করি এখানটা প্রত্যেকে বোঝা গেছে। চলো এবারে আমি একটা কাজ করি। কি কাজ? কাজটা হচ্ছে এটাই যে এখানে দেখো মাইনাস চিহ্ন আছে, তাই তো, হ্যাঁ মাইনাস চিহ্ন আছে। তাহলে এখানে যদি মাইনাস দিই, তাহলে এর আগে তো মাইনাস হবে, হ্যাঁ হবে। তার মানে এই মাইনাসটা এই পুরোটার সাথে গুণ, হ্যাঁ, তার মানে এখানে একটা মাইনাস হবে। এই প্লাসটার জায়গায় এখানটা কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। আচ্ছা, এই প্লাসটার জায়গায় এখানটা মাইনাস হয়ে যাবে, হ্যাঁ হয়ে যাবে, বেশ। জিনিসটা বোঝার চেষ্টা করবে, ঠিক আছে। দেখো, এইটা আছে যেমন তেমন রেখে দিলাম, cos 2a ইন্টু cos 2b, বেশ। তারপর দেখো, এর যে জায়গাগুলো রয়েছে আর এর যে জায়গাগুলো রয়েছে একটু লক্ষ্য করো, কাটাকাটি যায় কিনা, হ্যাঁ। এইটা আর এটা কাটাকাটি যাবে, হ্যাঁ কাটাকাটি যাবে। আবার এটা আর এটা কাটাকাটি যাবে, হ্যাঁ সেম রয়েছে, কাটাকাটি গেল। কিন্তু এটা আর এটা কাটাকাটি যাবে না, তাহলে কি হয়ে যাবে, -4, 2 আর 2 কত, 4, সাইন এ ইন্টু কস বি ইন্টু সাইন বি কস
এ হলো। আশা করি প্রত্যেকে বোঝা গেছে। এবার আমি এখানে একটা সূত্র লিখব। কিসের সূত্র? সাইন 2a। সাইন 2a সমান কি? সাইন 2a সমান 2 সাইন a ইন্টু কস এ। ওকে, হ্যাঁ এই সূত্রটা লিখলাম। চলো এবারে এই সূত্রটার অ্যাপ্লিকেশন করব, কিন্তু এখানটা যেমন আছে তেমন রেখে দেব। চলো মাইনাস, দেখো এই 4 আছে, 4টাকে আমি 2 ইন্টু 2 লিখতে পারি। হ্যাঁ ঠিক। এবার ধ্যান দিয়ে দেখো এখানে সাইন এ আছে, কস এ আছে। হ্যাঁ, তাহলে সাইন এ ইন্টু কস এ লিখে দিলাম। হ্যাঁ ঠিক আছে। আবার এই দুইটা এখানে না লিখে একটু মুছে দিই এখান থেকে, ইন্টু 2 ইন্টু সাইন বি ইন্টু কস বি লিখলাম। বলো কোনো আপত্তি আছে? না, কোনো আপত্তি নেই। যদি আপত্তি না থাকে তাহলে এবারে এটা কি যেমন আছে তেমন লিখে দিলাম, কস 2a ইন্টু কস 2b মাইনাস, দেখো এখানটা কি আছে, 2 ইন্টু সাইনের কস এ, তার মানে কি সাইন 2a ইন্টু 2 ইন্টু সাইন বি কস বি, মানে কি হবে, মানে সাইন বি হবে, সরি সাইন 2b হবে। ঠিক আছে। এবার দেখো এই 2aটাকে যদি আমি এ বলে মনে করি আর এই 2bটাকে যদি বি বলে মনে করি, তাহলে কি আছে, কস এ ইন্টু কস বি মাইনাস সাইন এ ইন্টু সাইন বি। কার সূত্র? কস এ প্লাস কস বি। কস এ বলতে এখানে কস 2a মাইনাস হবে না, এখানে প্লাস হবে 2b। ওকে, ব্যাস গল্প শেষ। তো এখানে যে চারটে অপশন আছে কোন অপশনটা ঠিক হবে? অবশ্যই দেখো cos 2a plus 2b, C, option C is the right answer. So dear student, I hope এই কোশ্চেনের আনসারটা প্রত্যেকের বোঝা গেছে। যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা থাকে, ডাউট থাকে বা কনফিউশন থাকে, তার জন্য কি করতে হবে, কমেন্ট সেকশন তো খোলাই রয়েছে। ওকে, তো দেখা হচ্ছে কমেন্ট সেকশনে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থাকো এবং জয় হিন্দ।